আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আকাশ দেখুন কীরকম অন্ধকার হয়ে গেছে। থান্ডারস্টর্ম হওয়ার কথা। এখন হচ্ছে বিকাল গড়িয়ে একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে। আজকে হচ্ছে শনিবার, স্যাটারডে, আমাদের এখানকার উইকেন্ড। সকালে বৃষ্টি হয়েছিল, তারপরে আবার রোদ উঠলো। সারাদিনই বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি আসলে। মাঝে মাঝে এরকম হয়। আমি আজকে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, একটা ইভেন্ট, মুসলিম কমিউনিটির একটা ঈদ ইভেন্ট ছিল, উমেন অনলি, সিস্টার্স অনলি ইভেন্ট। ভালো লাগলো যে একা একা এরকম ইভেন্টে পার্টিসিপেট করা আসলে খুব একটা এখন আর হয় না, কারণ যেহেতু মসজিদ আমি এখন আর একা যেতে পারি না, তো আমার হাজব্যান্ডকে ইনভলভ করতে হয়, যেটা আমার আসলে ভালো লাগে না। এখন হচ্ছে আমার বড় ছেলে তার বাবার সাথে বসে একটা টেবিল বানাচ্ছে। যেই টেবিল তার বাবা কিনেছে 4 বছর আগে, কিনে ফেলে রেখেছে গ্যারাজে। তা আজকে ছেলে সেটা বললো সেটা বানাবে। বাপের আগ্রহ না থাকলেও ছেলে যেহেতু বলেছে, ছেলের সাথে সঙ্গ দিচ্ছে সে। দুজনে মিলে প্রায় ঘন্টা 3 ধরে তারা টেবিল বানাচ্ছে। আলটিমেটলি বানায় কি না, বানানো হয় কি না, হু নোজ। বাট আমি হ্যাপি যে একটা কিছু একসাথে করছে। আমি সবসময় চেয়েছি যে আমার বাচ্চারা তাদের বাবার সাথে সময় কাটাক। অনেক কিছু আমি চেষ্টা করেছি যে ওর বাবা যেন ওদের সাথে কোনো অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করে। আমি ওদের সাথে ছোটোবেলা থেকেই বই পড়ি, ওদেরকে নিয়ে বেকিং করি, স্ট্রবেরি ফার্ম, ব্লুবেরি ফার্ম, মিনি জু, তাদের স্কুলের কোনো প্রোগ্রাম, ফ্রেন্ডসদের বার্থডে পার্টিস, কোনো বোর্ড গেম খেলা, এগুলো করতাম। তাদের সাথে লেগো বানানো, বাইরে কোনো কিছু খেলা, বাচ্চাদেরকে সময় দেওয়ার চেষ্টা করতাম। কিন্তু বাবার সাথে সময় কাটানোটা বাচ্চাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো আসলে সব বাবা তো একরকম হয় না। সবাই বাচ্চাদের সাথে অ্যাক্টিভিটিস কীভাবে করতে হয়, কীভাবে টাইম স্পেন্ড করতে হয়, সেটা অনেকে আসলে জানেও না। এটা একটা প্রবলেম। বাংলাদেশের বাবারা ওইভাবে বিল্ট না আর কি। এই যে কি সুন্দর সাদা সাদা ফুলগুলো ফুটেছে, এগুলো যেন কি ফুল আমি নাম জানি না। এগুলোর দেখতে ভালো লাগে। শনিবার দিন হচ্ছে জিউসদের প্রার্থনার দিন, ইহুদিদের। আমাদের এখানে সিনাগগ আছে, যেগুলোতে ইহুদিরা শনিবার দিন প্রার্থনার জন্য যায়। তো সেই জন্য স্যাটারডেতে ভলান্টারি ফাস্টিং করা এনকারেজ না। আমি ওই সাদা ফুলটা এখানে দেখি, কাছাকাছি আছে। কেউ নাম জানলে বলবেন এই ফুলগুলোর নাম কি। এটা কিন্তু গোলাপ না, আগেই বলে দিচ্ছি। তো ইট লুকস লাইক আগে যে ফ্লাওয়ারগুলো ছিল চেরি, সেগুলোরই মনে হয় কি একদম বড় করে ফুটেছে, কিন্তু এটা চেরি না। এটা আই হ্যাভ নো আইডিয়া। এগুলো কি পাতলা পাতলা ফুল। এই যে সারা গাছ জুড়ে এগুলো ফুটেছে, সাদা সাদা। এখানে একটা, এখানে একটা,
আবার এখানেও একটা আছে, এখানে দুটো বকুল ফুলের মতো ছোট ছোট, বকুল না বেলি ফুলের মতো, তো অনেক বড় বড় সাইজ। আবার এই যে গোলাপের মতো। তো এইখানেও একটা ফুল আছে। আমি রান্না বান্না করে একটু ডিনারের আয়োজন করতে হচ্ছে, তো বাচ্চাদের একটু হালকা খাবার দিয়েছে, এখন বাকি খাবার দাবার আয়োজন করতে হবে। কিছুক্ষণের জন্য আসলাম একটু হাঁটি। এরা বানাক সারা ঘর ছড়িয়ে বসেছে। ইহুদিরা হচ্ছে মুসা আলাইহিস ইসলামের অনুসারী ছিল আর কি, কারণ মুসা আলাইহিস সালাম তো আসলে এক আল্লাহকেই মানতেন এবং মুসলিম। ওনার জন্মর সময় তখন যে রাজা ছিল, সেই রাজা ছেলে বাচ্চা হলেই মেরে ফেলতো। ছেলে বাচ্চা হলে, কারণ সে স্বপ্ন দেখেছিল যে একটা তার যে দেশে সে রাজা, সেই দেশে একটা ছেলে বাচ্চা হবে এবং সে বড় হয়ে তাকে মেরে ফেলবে। এই জন্য সে কী করতো, কোনো ছেলে সন্তান হলেই তাকে মেরে ফেলতো। তো যখন মুসা আলাইহিস সালাম হয়, তখন তো ওনার মা ওনাকে কী করে, একটা বাস্কেটের মধ্যে নিয়ে পানিতে ভাসিয়ে দেন, নদীর মধ্যে, আল্লাহর নির্দেশে, যাতে বাচ্চাটা বেঁচে থাকুক। একজন মা চেষ্টা করে যে যেভাবে হোক বাচ্চাটা ভালো থাকুক, সুস্থ থাকুক, বেঁচে থাকুক। তারপরে ওই বাস্কেট সহ বাচ্চাটা ওই রাজার ওয়াইফ সে পায় আর কি। খুবই জিনিসগুলো মনে হয় সিনেমাটিক, কিন্তু এগুলো কিন্তু সত্যি ঘটনা। আসলে সিনেমাটিক হলো, দিস আর ট্রু, নট ফলস, নট ম্যান মেড। এটা একদম রিয়েলি ঘটেছিল এই ঘটনাগুলো। তখন সেই বাচ্চাটাকে সে রাজাকে বলে যে আমি ওকে আমার নিজের মতো করে বড় করব, সন্তানের মতো। ও একসময় বড় হয়ে আমাদের কাজে লাগবে, তুমি ওকে মেরে ফেলো না। তো রাজা রানীকে অনুমতি দিলেন যে আচ্ছা ঠিক আছে, তুমি রাখতে পারো বাচ্চাটা। তো রানী কী করলেন, বাচ্চাটাকে বড় করলেন। বাচ্চাটা রাজপ্রাসাদে বড় হলো, তো বেশ ভালোই তার দিন কাটছিল। সো এক সময় সে গ্রো আপ করলো, বড় হলো, ইয়াং ম্যান হলো। তখন একদিন রাস্তায় দুজন লোক মারামারি করছিল, তো সে একজন তাকে সাহায্য করতে বললো, সে হেল্প করলো, মানে ওই মারামারিতে অংশগ্রহণ করলো। যে আসলে রং সাইডে ছিল সে মারা গেল। তো ওরা এসে রাজার কাছে আবার বিচার দিল। তখন রাজা কি করলেন, সৈন্য পাঠালেন যে তাকে অ্যারেস্ট করবেন। তখন আরেকজন এসে আবার খবর দিল যে তোমাকে কিন্তু অ্যারেস্ট করার জন্য রাজার লোক পাঠিয়েছে, তুমি তাড়াতাড়ি ভাগো। তখন উনি আর উপায়ন্তর না দেখে ওই দেশ ত্যাগ করলেন, অনেক দূরে চলে গেলেন এবং সেইখানে গিয়ে দেখলেন যে অনেক টায়ার্ড হয়ে গেছিলেন। এক জায়গায় লোকজন কিছু অ্যানিমালসকে পানি খাওয়াচ্ছে, মানে ডোমেস্টিক অ্যানিমালস আজকে, এটা গরু, ঘোড়া, শিব, যে কোনো কিছু। আর দুইটা মেয়ে লাইনে অনেক পিছনে দাঁড়িয়ে আছে। তো উনি কী করলেন, উনি মেয়ে দুটাকে হেল্প করলেন যে এতগুলো পুরুষের মাঝখানে মেয়ে দুটা কীভাবে কী করবে। মেয়ে দুইটাকে তাদের গবাদি পশুগুলো পানি খাওয়াতে হেল্প করলেন। পরে ওরা বললো যে ঠিক আছে, তুমি তো আমাদের হেল্প করেছো, আমাদের বাসায় চলো, আমার বাবা আছে, আমার বাবা তোমাকে পে করবে। তো এখন ওনারও একটা থাকার জায়গা দরকার,
খাওয়া দাওয়া দরকার। উনি ভাবলেন যে ভালোই তো। তো উনি কী করলেন, মেয়েগুলোর সাথে আসলেন, এসে দেখলেন যে তাদের বাবা আসলে অসুস্থ। তো ওদের বাবা বললেন যে আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি আমার বাড়িতে থাকো এবং আমার বাচ্চাদেরকে আমার এই কাজে কর্মে হেল্প করবে। আমার অনেক গবাদি পশু আছে যেগুলো আসলে আমার মেয়েরা পারে না। তো তুমি আমাদেরকে কাজে হেল্প করো এবং এখানে থাকো, খাওয়া দাওয়া করো, আমি তোমাকে আশ্রয় দিলাম এবং আমার একটা মেয়েকে তুমি বিয়েও করতে পারো। তো ওনার তো এখন তাহলে খুবই ভালো অবস্থা। উনি একজনকে, দুইজনের মধ্যে একজনকে নিয়ে বিয়ে করলেন এবং বললেন যে 8-10 বছর তোমাকে থাকতে হবে এখানে, 8-10 বছর। কারণ চেনা নাই জানা না একটা লোকের সাথে উনি ওনার মেয়েকে বিয়ে দিলেন। তবে ওনার ধারণা ছিল যে না, এই লোকটা ভালোই হবে, যেহেতু সে আমার মেয়েদেরকে এরকম সাহায্য করেছে এবং আবার খুব সুন্দরভাবে তাদেরকে বাসায় নিয়ে এসেছে, তো এই লোকটা ভালোই হবে মনে হয়। তো বাবার মন তো, তো উনি সেখানে থাকতে লাগলেন। তো একসময় তার ছেলে মেয়ে হলো, পরিবার বড় হলো। 8-10 বছর পরে ওনার মনে হলো যে এখন ঠিক আছে, এখন আমি আমার দেশে ফেরত যাই। তখন উনি কী করলেন, ওনার স্ত্রী ছেলে মেয়ে সবাইকে নিয়ে উনি ওনার দেশের উদ্দেশ্যে রওনা দিলেন যে উনি এখন দেশে ফেরত যাবেন। সন্ধ্যা হয়ে গেছে, আমি বাসায় চলে এসেছি। তো স্টোরিটা আরেকটা ব্লগে কন্টিনিউ করব। আমার কাছে স্টোরিগুলো খুবই ভালো লাগে, বিকজ এগুলো তো রিয়েল স্টোরি, ইট ডিড হ্যাপেন। অথচ দেখুন কত একেবারে মনে হয় যেগুলো সিনেমার মতো, সিনেমায় যেরকম বানায় ওই রকমই মনে হয়। আকাশ, অনেক বাতাস আছে বাইরে, কিন্তু বাতাসটা খুবই আরামদায়ক। পরবর্তীতে স্টোরিটা শোনার আগ্রহ যাদের আছে, অনেকেই জানেন। তার অপেক্ষা করবেন। দারুণ লাগছে আকাশটা, দেখুন। সন্ধ্যা হয়ে গেছে, আমি তো গান টান জানি না, যারা গান জানেন তারা এরকম একটি দৃশ্য দেখলে নিশ্চয়ই গান গেয়ে ওঠেন। আমার হাজবেন্ড আবার গান করে, মানে প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পীরা গাইতে গাইতে গায়েন আর কি, সারাক্ষণই গুনগুন, গুনগুন না, জোরে জোরে গাইতে থাকে। আমার খুবই বিরক্ত লাগে, আমি বলি যে চুপ করো, কারণ একই গান সে বারবার গাইতে থাকে, 1-2 লাইনে গাইতেই থাকবে মাস এক ধরে। মহা বিরক্তি লাগে আমার। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।